আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে, বলেছেন নাহিদ ইসলাম। এদিকে গাজায় হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে, মন্তব্য করেছেন জিএম কাদের। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে, বলেছেন নাহিদ ইসলাম। বিগত শাসনামলে ও জুলাই অভ্যুত্থানে সংগঠিত সব গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমের সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। রাত ৮টার দিকে রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। তিনি বলেন, বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যেকোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কথা বলেন। এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সরকার, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত উপস্থাপনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। নাহিদ আরও বলেন, আমরা মনে করি এ ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলে নেবে এবং সেটি গণতান্ত্রিকভাবেই হবে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই উত্তরণ করতে চাইছি। গাজায় হত্যা বন্ধে রাজনৈতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। গাজা উপত্যকায় নির্মম হত্যা ও রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তা সহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি সোচ্চার হতে হবে। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই আহ্বান জানান। বিবৃতিতে বিএনপির মহাসচিব কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক জ্ঞাপন করেছেন। মির্জা ফখরুল বলেন, পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি উপেক্ষা করে নির্বিচার বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ হাজারের অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন ঊষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী। যুদ্ধবিরতির পরও নতুন করে এই হামলা বেআইনি ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের এই ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। বিশ্ব জনমতের কোনো তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরায়েলরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। মির্জা ফখরুল ইসরায়েলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি নিহত ফিলিস্তিনিদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন। এখন ওরা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে, মন্তব্য করেছেন জিএম কাদের। দেশে নব্য ফ্যাসিবাদ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনার মতো এখনও তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে, তবে কারা তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করছেন তা স্পষ্ট করেননি তিনি। শুক্রবার বিকেল ৫টার দিকে ৪ দিনের সফরে রংপুরে আসেন জিএম কাদের। রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, আমি কি হঠাৎ করে এসে এমপি হয়েছি? ২০১৪ সালে নির্বাচন না করার কারণে শেখ হাসিনা আমার পেছনে সব গোয়েন্দা সংস্থাকে দিয়ে দুর্নীতি খুঁজতে লাগিয়েছিলেন। কিন্তু আমার কোনো দুর্নীতি বের করতে পারেননি। এখন দুর্নীতি বের করছে কি? আমি মনোনয়ন দিয়ে পদবি দিয়ে ২,০০০ ৫,০০০ টাকা নিয়েছি, এটা আমার দুর্নীতি। জি এম কাদের বলেন, আমার মুখ বন্ধ করার জন্য শেখ হাসিনা ফ্যাসিবাদ করেছেন। নব্য ফ্যাসিবাদ এখন শুরু হয়েছে। শেখ হাসিনা যেটা করে আমাদের ঠেকানোর চেষ্টা করেছেন, ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওরা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তিনি আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছিলেন। তারা তাকে নানাভাবে ব্যঙ্গ ও কটু কথা বলেছিল। কিন্তু তার কথা সত্য হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বলেছেন, দেশ একটা দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন। এই কথার অর্থ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই ভেঙে পড়ছে। দেশের ইতিহাসে আইনশৃঙ্খলা এত খারাপ পরিস্থিতি কখনো ছিল না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরের অন্তরকিল্লা মোড় থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ বলেন, ৬-৭ মাস হয়ে গেছে, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের দিকে এগিয়ে যাব, কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাইদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে।